নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রধানমন্ত্রী একটি বিশেষ ঘোষণা করলেন। এখন থেকে এই ফর্মটি পূরণ করলে প্রত্যেক নাগরিকের জন্য মিলতে পারে 2000 টাকা। তো বন্ধুরা, কিভাবে কোন প্রকল্পের মাধ্যমে এই টাকাটি আপনারা পাবেন, এর জন্য আপনাকে কিভাবে কোথায় গিয়ে আবেদন জানাতে হবে, কারা কারা এই আবেদনের জন্য যোগ্য এবং কি কি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা প্রধানমন্ত্রী কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হলে সেই প্রকল্পের নামটি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করবেন, যাতে আগামী দিনে সেই প্রকল্প সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে সেটি জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ঘোষিত বৃদ্ধা পেনশন পরিকল্পনার অধীনে 60 বছর বা তার বেশি বয়সী সকল বয়স্ক নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই পরিকল্পনার জন্য আবেদন করা যাবে অনলাইনে বা অফলাইনে এবং প্রয়োজনীয় যাচাইয়ের পর পেনশন পরিমাণ সরাসরি উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই পরিকল্পনা বিশেষভাবে বয়স্ক নাগরিকদের বয়ঃসন্ধির প্রয়োজনীয়তা পূরণ এবং তাদের আর্থিক অবস্থা শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ঘোষণা করা হয়েছে। এর উদ্দেশ্য হল বৃদ্ধদের আত্মনির্ভরশীল করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। যে সুবিধা পাবেন এই পেনশন পরিকল্পনার অধীনে 60 বছর বা তার বেশি বয়সী সকল নাগরিকের জন্য পেনশন প্রদান করা হবে। কিছু রাজ্যে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের অতিরিক্ত সহায়তা মিলিয়ে পেনশনের পরিমাণ 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত হতে পারে। কোন নাগরিক এই সুবিধা পাবে? এটি মূলত 60 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য, বিশেষভাবে যারা দরিদ্র এবং আর্থিকভাবে দুর্বল। অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি এবার জেনে নেওয়া যাক। 1 নম্বর, প্রথমে আপনার রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ বা বৃদ্ধা পেনশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান। 2 নম্বর, আবেদন ফর্মে আপনার নাম, ঠিকানা, বয়স, আধার কার্ড নম্বর, আয় প্রমাণপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য প্রদান করুন। 3 নম্বর, আপনি যদি অনলাইনে আবেদন করতে না পারেন তবে আপনি নিকটস্থ জনসেবা কেন্দ্র বা ব্লক অফিস থেকে অফলাইন ফর্ম সংগ্রহ করতে পারেন। প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে সেটি আবার জেনে নেওয়া যাক। 1 নম্বর, আধার কার্ড বা অন্য কোনো পরিচয় প্রমাণপত্র যেমন ভোটার আইডি। 2 নম্বর, আয় প্রমাণপত্র। 3 নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। 4 নম্বর, পাসপোর্ট সাইজ ছবি। 5 নম্বর, বাসস্থান প্রমাণপত্র। পেনশন কবে পাবেন? পেনশন প্রতি মাসে বা 3 মাস পর পর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। আরও তথ্যের জন্য আপনার রাজ্যের সমাজ কল্যাণ বিভাগ বা গ্রাম প্রধানের সাথে যোগাযোগ করুন। এটি প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে বৃদ্ধ নাগরিকদের জন্য একটি বড় সাহায্য হিসেবে প্রমাণিত হবে, যা তাদের জীবনযাত্রায় আর্থিক স্থিরতা এবং সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করবে। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।